কলেজ পড়ুয়া এক ছাত্রকে বিয়ে করলেন সেই কলেজেরই শিক্ষিকা। দর্শক, শুনতে অবাক লাগলেও সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে এবং আমরা এসেছি সেই ঘটনার বিস্তারিত জানতে। সবার আগে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো সেই কলেজের ম্যাডামের সাথে, যিনি তার ছাত্রকে বিয়ে করেছেন। ম্যাডাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো তো থাকারই কথা, কারণ এরকম একটা ছেলেকে বিয়ে করলে ভালো না থেকে উপায় নেই। অবশ্যই। আপনার কেন মনে হলো যে আপনার ছাত্রকে আপনার বিয়ে করা দরকার? সে তো আপনার থেকে বয়সে অনেক ছোট, আপনার থেকে জ্ঞান বিজ্ঞানও অনেক কম, তো কেন বিয়ে করলেন তাকে? কারণ আমার ভালো লাগছে সেজন্য বিয়ে করছি। আর আরেকটা কথা কি, যদি কেউ প্রেম ভালোবাসা করতে যায় ছোট বড় জাতকুল মানে না, ঠিক আছে? আমার ভালো লাগছে, আমি করছি, ওকে ভালো লাগছে, ও বিয়ে করছি। মানে ভালো লাগলে একজনকে বিয়ে করা যায়? হ্যাঁ, অবশ্যই, যাবে না কেন? কারণ যখন আমি ওরে পড়াতাম, মানে আস্তে আস্তে ওকে আমার খুব ভালো লাগে। তো আমি একসময় তার অফার দিছি যে আমরা বিয়ে করব না, সারা জীবন সম্পর্ক করব, তো সে রাজি হতো না। তারপর আস্তে আস্তে ও আমার প্রেমে পড়ে যায়। তারপর দেখা যাচ্ছে আমার স্বামীটার কয়দিন আগে মারা গেছে, আমি অনেক ভেঙে পড়ছিলাম, ও আমাকে অনেক সান্ত্বনা দিচ্ছে। তারপর চিন্তা ভাবনা করতেছে, মানে এরকম একটা ভালো ছেলে এই দেশ খুঁজে আমি মানে খুঁজে পাবো না। তারপর অনেক কথাবার্তা বলার পর আস্তে ধীরে ও আমার প্রেমের অফার দেওয়ার পর পরে কথা আমরা বিয়ে করে সংসার করি। আচ্ছা, আমার বয়সটা একটু বড় বলতে কি, ওর যদি বয়স হয় 23 বছর, আমি একটু 10 বছরের বড়, আর তো কিছু না। হয়তো পাড়া প্রতিবেশী অনেক ধরনের কথা বলবো, আমি পিছন দিক থেকে কে কি বললো ওটা আমার দেখার বিষয় না। কারণ আমার এটা ভালো মনে হয় যে আমার ভালো লাগছে, আমি এই কাজটা করছি। দর্শক, আসলে ছাত্র শিক্ষিকার এই প্রেমের যেই প্রণয়, এই বিষয়ে আমি আসলে কিছু বলতে চাই না। আপনারা ম্যাডামের মুখ থেকে শুনলেন, এই বিষয়ে মন্তব্য আপনারা করবেন, আপনাদের যা বলা উচিত। তবে এই বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো সেই ছাত্রের সাথে, যিনি এই শিক্ষিকাকে বিয়ে করেছেন, অর্থাৎ তার ম্যাডামকে বিয়ে করেছেন। ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি যে ম্যাডাম বললেন, আপনার কাছে কি মনে হইল না এটা একটা দুঃসাহসিক কাজ? দুঃসাহসিক হলেও তো মন মানে না, মানে যেহেতু ম্যাডাম আমার প্রেমে পড়ছে, তারপর এই আস্তে ধীরে মনে করেন যে আমার মনটাও গলে গেছে আর কি। পরে আর কি জানলেনই তো ম্যাডামের কাছ থেকে আপনাদের। আপনি আপনার সামাজিক যে অবস্থান সেই জায়গা থেকে অথবা আপনার পরিবার থেকে এই বিষয়টা নিয়ে কীরকম সাড়া পাচ্ছেন, অথবা এর ইতিবাচক বা নেতিবাচক যেই ব্যাপারগুলো আমাদেরকে একটু বলেন। না, সব কিছু তো আর সব সময় মনে করেন যে একেবারে মেনে নিতে চায় না। এখন হয়তো মেনে নিচ্ছে না, কয় কিছুদিন পর এমনিতেই মেনে নেবে, সেটাই আমি ভাবছি আর কি। যদি মেনে না নেয়? যদি মেনে না নেয় তাহলে আমরা দুজন যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যাব। মানে ম্যাডাম দেখতে একটু সুন্দরী, আসলে আপনার কাছে কি মনে হয়েছে যে এটাই আসলে আপনার মূলত কাবু হওয়ার মতো একটা ব্যাপার ছিল? আপনার কি মনে হয়? না, সুন্দর তো আসল জিনিস না, আসল কথা সেটা না। তার মনটা অনেক ভালো। মানে সুন্দর দেখে যে কেউ কাউকে ভালোবাসে তা না, মানে যে বুঝে, ভালোবাসা বুঝে, সে কখনো সুন্দর দেখে না, মনটাই দেখে। সো আমি মন দেখেছি। দর্শক, আসলে বয়স অল্প, জ্ঞান বুদ্ধি অল্প, আমি এই বিষয় নিয়ে কথা বাড়াবো না। তবে আমি কথা বলবো আজকে এই ঘটনার সবচেয়ে মুরব্বী যিনি, অর্থাৎ এই গ্রামের মাতবর, ওনার সাথে কথা বলবো। সম্ভবত উনি এই ব্যাপারটা মীমাংসা করেছেন। আমরা ওনার সাথে একটু কথা বলে দেখি উনি এই ব্যাপারে কতটুকু জানে বা আমাদেরকে কি তথ্য দিতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। এই যে আপনার এলাকায় এরকম চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটলো, এই ঘটনার বিষয়ে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন। বিস্তারিত কি বলবো আর, মানে তারা দুইজন, একজন শিক্ষিকা আর একজন ছাত্র, দুইজনের ভিতরে ওরা প্রেম প্রীতি ভালোবাসা হয়ে গেছে। মানে এখন ওর ভালো লাগিছে, মেয়েটার ওর ভালো লাগিছে, বিয়ে করে ফেলাইছে। আমি আশা করি ওর বাপকে বলছি, ওর বাপটা মানে নিতে চায় না, কিন্তু যতটুকু সম্ভব মানে নেবে, আজ হোক কাল হোক মানে নেবে, 2 দিন পরে ওরেও মানে নেবে। আমি সে ব্যবস্থা করতেছি। আর আমি ওগো বিয়েতে খুব খুশি হয়েছি যে ওনারও স্বামী নাই, আর ও তো ছেলে মানুষ, ওর তো বিয়ে মানে আজ হোক কাল হোক 2 দিন পরে হলেও করতো, কিন্তু সেই হিসেবে এখন করে ফেলাইছে, ভালোই হয়েছে। আর মাস্টারনির অনেক কিছু আছে, ও যদি বাপ মা মানে নাও নেয় তাহলে ও ই করতে, মানে ওর মাস্টারনি ওরে চালায় নিতে পারবে। আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি, কারণ আপনার বয়স কত? আমার বয়স এই 70। আপনার এই 70 বছরের জীবনে এই ঘটনা
আপনি কি কখনো দেখেছেন এর আগে? না, এরম দেখিনি, কিন্তু এখন দেখতেছি, এখন সব জায়গায় এরম হচ্ছে। ওই বুড়ি হোক আর বুড়ো হোক, আমিও যদি এনে প্রেম করে একটা বিয়ে করি, তাতেও কিছু আসা যায় না। মানে এইভাবে চলতেছে এনে দুনিয়াটা। এখন ওরা করে ফেলাইছে, আমি আশা করি যে দোয়া করি ওরা সুখে থাক। ধন্যবাদ। দর্শক, কালে কালে কালের পরিবর্তনে আমরা আরও অনেক কিছু হয়তো বা দেখব, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হব এবং অনেক চাঞ্চল্যকর ঘটনাই হয়তো বা সামনে আমরা দেখব। এতে এখন আর অবাক হই না, কারণ সমাজগুলো বদলে গেছে, মানুষ বদলে গেছে, মানুষের চিন্তাভাবনা পরিবর্তন হয়ে গেছে। সামনে হয়তো বা আরও কোনো চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা ভিডিওটা ক্লিক করেছো, প্রথমে একটা ভিডিওর সম্পূর্ণ অংশ তোমাদেরকে আমি দেখিয়েছি। তো এই ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো একজন কলেজ শিক্ষিকা সেই কলেজ পড়ুয়া একজন ছাত্রকে বিয়ে করেছে এবং তিনি বলছে যে এটাতে কোনো অপরাধ নাই, এটাতে কোনো কি বলবো কোনো ধরনের অনুশোচনা ওনার মধ্যে নাই। উনি এটাকে অ্যাপ্রিসিয়েট করছে, উনি এটাকে সকলের মাঝে আরো ফলো করে বড় করে প্রচার করার চেষ্টা করতেছে। তা প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। এটা কি মূল্যবোধের অবক্ষয় নয়? এটা কি একজন শিক্ষিকা হয়েছে বিধায় কি তিনি সেটা করতে পারেন কিনা? হ্যাঁ, তোমরা হয়তো যুক্তি দেবে যে 18 বছরের হলে এবং পূর্ণ হলে যেকোনো ছেলেমেয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। হ্যাঁ, সামাজিক আইনে বা রাষ্ট্রীয় আইনে এ ধরনের সিদ্ধান্ত নিতেই পারে। কিন্তু বাস্তবে কিন্তু সমাজের সাথে এটা কোনোভাবেই মানায় না। তো প্রিয় বন্ধুরা, তোমরা এইসব কাজ থেকে বিরত থাকো এবং নিজের প্রতি সাবধান হও, সচেতন হও। তোমার জন্য শুধু নয়, তোমার পরিবার, পরিবেশ, পরিস্থিতির জন্য তোমাকে সাবধান হতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।